আমরা দেখতে পাই যারা আন্দোলনের হকার, আমাদের সাহিত্য সম্পাদক ডাকসুর আন্দোলনের হকার বিভিন্ন মলম বিক্রি করে, মাইকিং করে, রামদা ক্রিস হাতে তারা নারায়ে তাকবীর স্লোগান দিয়ে যে হামলা করেছে, এটা অবশ্যই অবশ্যই ধর্ম অবমাননা। ছাত্রলীগের সময় তাদের যে কমিটিগুলো ছিল, ছাত্রলীগের সময় ক্যাম্পাসে কারা কারা শিবির করেছে সেই কমিটি যাতে তারা প্রকাশ করে। এসএস এবং বিজেপি ধর্মীয় স্লোগান জয় শ্রীরাম দিয়ে উগ্রবাদকে উস্কানি দেয়, ঠিক তেমনি বাংলাদেশে জামাতে ইসলামী নারায়ে তাকবীর পবিত্র একটি স্লোগানকে তারা ধর্মীয় উস্কানির অস্ত্র হিসেবে তারা ব্যবহার করছে। আজকের যে পাবনার ঈশ্বরদীতে যেখানে নিরক্ষরতা অক্ষরতার জ্ঞান যেখানে একটু কম, সেই সুযোগ কাজে লাগিয়ে যেখানে তাদের ন্যূনতম অবস্থান রয়েছে সেখানে তারা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালায় এবং সেখানে দেখেছি রামদা ক্রিস হাতে তারা নারায়ে তাকবীর স্লোগান দিয়ে যে হামলা করেছে, এটা অবশ্যই অবশ্যই ধর্ম অবমাননা, ইসলাম ধর্মের অবমাননা। কারণ নারায়ে তাকবীর দিয়ে কারো নিরীহ মানুষের ওপর, নিরীহ শিক্ষার্থী, সেখানে কলেজের স্টাফরা ছিল, ক্লাস চলমান ছিল, শিক্ষার্থীরা ছিল, তাদের ওপর যে হামলা, কলেজ গেট ভাঙচুর, রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতি, এটা কিন্তু অবশ্যই অবশ্যই ধর্মীয় অবমাননার দিক দিয়ে আমরা বিবেচনা করছি এবং আমরা বাংলাদেশ সরকারের নিকট দাবি করছি যারা এই ধর্মীয় অবমাননা করছে, নারায়ে তাকবীর স্লোগান দিয়ে ধর্মকে এই অবমাননা করছে এবং উস্কানি হিসেবে যারা ব্যবহার করছে তাদের শাস্তি চাই আমরা এবং ধর্মমন্ত্রী যিনি রয়েছেন তারও দৃষ্টি আকর্ষণ করছি। অন্যথায় বারবার যদি তারা এই কার্যক্রম চালিয়ে যেতে থাকে, যদি ভাবে হামলা করে পার পেয়ে যাবে, মহসিন হল ছাত্রদল তথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল বসে থাকবে না, সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে এর দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। এবং ইনশাআল্লাহ আমরা দেখতে পাই যারা আন্দোলনের হকার, আমাদের সাহিত্য সম্পাদক ডাকসুর আন্দোলনের হকার বিভিন্ন মলম বিক্রি করে, মাইকিং করে, আর এই হকার আন্দোলন বিক্রি করে, এরা আজকে চুপ, কারণ এদের মাতৃত্ব সংগঠন শিবির হামলা করেছে। এই জন্য আজকে মোসাদ্দেক আলী চুপ করে আছে, কারণ আজকে তার হকারি, আজকে তার পণ্য বিক্রি হবে না, আজকে তার মব কোনো কাজে লাগবে না। আমরা বলতে চাই তারেক রহমানের এই সরকার গণতান্ত্রিক পন্থায় দেশের জনগণের যেটা প্রয়োজন সেটি করবে এবং যারা এই দেশকে মবের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করবে তারা ওই মবেই কিন্তু পতিত হইতে পারে, এই সাবধান তাদের করে দিচ্ছি। যারা এখনও ফ্যাসিবাদী সরকারের পতনের পরও যারা এখনও গুপ্ত রাজনীতি করছে, যারা এখনও তাদের হলগুলোতে ছোটো ছোটো টিম আছে দাবি করলে কিন্তু তারা সেই টিমগুলো প্রকাশ করেনি, তারা যাতে দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ্যে আসে এবং ছাত্রলীগের সময় তাদের যে কমিটিগুলো ছিল, ছাত্রলীগের সময় ক্যাম্পাসে কারা কারা শিবির করেছে সেই কমিটি যাতে তারা প্রকাশ করে। কিন্তু আমার কাছে মনে হয় না তারা সেই দুঃসাহস রাখবে, কারণ সেই কমিটিগুলো শিবিরে সেই কমিটিগুলো তারা প্রকাশ করে ফেলে ছাত্রলীগের নির্যাতনকারী যারা ছিল তাদের তালিকায় কিন্তু এই শিবিরের নেতাকর্মীদের তালিকা নাম চলে আসবে।